আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার মতো আল্লাহ পাক তৌফিক দান করতেছেন। সে মহান রবের দরবারে অবনীত মস্তকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার চ্যানেলটি দেখেন, সবার জন্য আমি দোয়া করি আল্লাহ পাক সকলকে হায়াতে তৈবা দান করুক, সুস্থতা দান করুক, কোরআন হাদিস বুঝে সুঝে সঠিক পথ এবং সঠিক মতের উপর আল্লাহ পাক সকলকে চলার তৌফিক দান করুক। জালেমের জুলুম থেকে, মানুষ শয়তান জিন শয়তানের কুমন্ত্রণা থেকে, ধোঁকা থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি মানুষের অবগতির জন্য দু একটি কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। যে আমরা ভোট দিব কাকে, বা এমপি মন্ত্রী বা নেতা বানাবো কাকে, ভোটের কথা কি কোরআনে আছে? কিন্তু আমাদের দেশের অনেক মানুষ তো তারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না। তারা মনে করছে শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, একটু তসবিহ তাহালিম করলাম, জিকির আজগার করলাম, পীরের মুরিদ নিলাম, টাকা থাকলে হজ উমরা করলাম, ইসলামের কাম শেষ, কোরআনের কাজ শেষ। কিন্তু কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ। মানুষের জীবনে যা কিছু দরকার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে তা দিয়েছে। এমন কোনো বিষয় নাই। আল্লাহ পাক পিপিলিকার কথা বলেছে, আল্লাহ পাক মৌমাছির কথা বলেছে, আল্লাহ পাক হাতির কথা বলেছেন, আল্লাহ পাক মানুষের কথা বলেছেন। এমন কোনো বিষয় নাই যে আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে মানুষের কল্যাণ এবং মঙ্গলের জন্য আল্লাহ পাক বিধানটা সৃষ্টি করে নাই। তাহলে শুধু আপনার ধারণা কিছু কিছু মানুষ আছে, অধিকাংশ মানুষই তারা ইসলাম বোঝে না, শুধু নামাজ, রমজান মাসের রোজা, টাকা থাকলে হজ উমরা, একটু জিকির আজগার করলো, বিভিন্ন পীরের মুরিদ নিল, হয়ে গেছে ইসলামের কাজ। কিন্তু কোরআন আপনাকে গোটাগোটি মানতে হবে। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা মুলক। মুলক মানে আজত্ব বা ক্ষমতা, আর অনেক কথা আছে কোরআনের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে ঘোষণা করে যে আমি নাজিল করলাম যে কিতাব, এটা দিয়ে যারা ফয়সালা করবে না তারা হলো কাফের। আমার নাজিলকৃত কিতাব দিয়ে যারা ফয়সালা মীমাংসা করবে না তারা হলো জালিম। আমার নাজিলকৃত কিতাব দিয়ে যারা ফয়সালা করে না তারা হলো ফাসেক। তাহলে প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি মোজাম্মেল হক সিদ্দিকী সাহেব যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই জীবন চিল্লা দেই, আমি যদি কোরআন দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে ফয়সালা না করি, বিচারের হোক এরকম চিন্তাধারা, এরকম ব্যবস্থার যদি আমার চিন্তাধারার মধ্যে না থাকে, তাহলে আমি টাটকা কাফের। কোরআন আয়াত আপনি অস্বীকার করতে পারবেন না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আজকের আলোচনা হলো আমরা ভোট কাকে দিব বা নেতা কাকে বানাবো। অনেকে বলতেছে গণতন্ত্র বা ভোটের কথা এগুলো নাই, ইসলামে নাই। কিন্তু প্রেক্ষাপটে যেহেতু আমরা জেহাদ করে বা আন্দোলন করে, মারামারি করে আমরা ইসলাম কায়েম করতে পারতেছি না, এখন একটা সুন্দর ব্যবস্থা এসেছে, একটা সেলের মাধ্যমে আপনি কোরআনের পক্ষে না শয়তানের পক্ষে আপনি এটা গুরুর সেলের মাধ্যমে করতে পারেন। মারামারি করা লাগতেছে না,
আপনাকে যুদ্ধ করা লাগতেছে না। এই জন্য এটাকে আপনি না জায়েজ বলতে পারেন না। এটা সুন্দর সিস্টেম, রাজতন্ত্র সম্পূর্ণরূপে হারাম। এগুলা চলতেছে সৌদি আরবে আস্তরন্ত, রাজার বেটাই রাজা যতদিন থাকবে। এগুলা ইসলামে নাই। ইসলামে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে তোমরা ওই ব্যক্তিকে নেতা মানো সে যদি হাফসির গোলামও হয় যার ভিতর আল্লাহ ভীতি আছে। আপনারা জানেন আজকের আলোচনা হলো কাকে আমরা ভোট দিব বা নেতা বানাবো বা এমপি বা মন্ত্রী বানাবো। প্রিয় মুসলমান ভাই বোনেরা, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম মুত্তাফাকুন আলাইহি। বুখারী ও মুসলিমের সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি যার অনুসরণ করবে, অনুকরণ করবে, ভালোবাসবে, মহব্বত করবে, তার সাথেই তার হাসর হবে। মূল কথা যে আপনি যদি একটা ভালো মানুষকে রায় দেন, ভোট শব্দের অর্থ হলো রায় বা সমর্থন করা। আপনি এমন একটা লোককে, সূরা মাউনের মধ্যে আছে 4টি অপরাধে মানুষ জাহান্নামের মধ্যে যাবে, তার মধ্যে আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করেছিলাম এবং এতিমের গলায় ধাক্কা দিত, মিসকিনদেরকে খেতে দিত না, আর বাড়ির দাও খন্তা কুড়াল এগুলা আমরা দিয়ে মানুষকে সহযোগিতা করতাম না। এখানে দেখেন এতিমের গলায় ধাক্কা দিতাম, মিসকিনদেরকে খেতে দিতাম না। তাফসিরে আসছে, আমার ভিডিও বড় হয়ে যাবে, আমি টাচ দিয়ে যাচ্ছি। মিসকিনদেরকে খেতে দিত না। খেতে দিত না বলতে কি বোঝায়? আপনি সমাজে, গ্রামে, ইউনিয়নে, পৌরসভায়, রাষ্ট্রে এমন কোনো কাজ করেন নাই, এমন একটা ব্যক্তিকে আপনি চেয়ারম্যান বানান নাই, মেম্বার বানান নাই, এমপি বানান নাই, মন্ত্রী বানান নাই, সরকার বানান নাই, যে যেই লোকটা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, পৌরসভার চেয়ারম্যান হলে গরিব মিসকিনের যে একটা হক এটা পরিপূর্ণভাবে আদায় করে দেবে, এই কাজ না করার কারণেও আপনি জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম যদি আপনি চিন্তাধারা না করেন, আপনি একটা খারাপ লোক, জানতেছেন যে এই লোকটা খারাপ, এই ঘুষ খায়, এই দুর্নীতি করে, এতিম মিসকিনের কোটি কোটি টাকা মেরে খায়, তাহলে জেনে শুনেও কিন্তু আপনি এরকম একটা লোকের সাথে তাকে সমর্থন করতেছেন। আপনি একবারে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হাজী সাহেব, আপনি অমুক সাহেব, তমুক সাহেব, কিন্তু আপনার শানে নজরুল আপনাকে খুঁজলে দেখা যাচ্ছে এমন একটা দল করেন আর এমন একটা লোককে আপনি নেতা বানান, এমপি বানান, মন্ত্রী বানান, সরকার বানান, যে সবাই না, কিছু কিছু লোক আছে, কোন দলের আমি তাও বলতেছি না, শয়তানের চেয়েও খারাপ, শয়তানও এত নিচে নামতে পারেন না দোস্ত। আপনি যতবারই ওমরা করেন আর যতবারই জীবন চিল্লা দেন আর যতবারই নামাজ পড়েন, ওই খারাপ লোককে রায় দেওয়ার কারণে, মেম্বার বানানোর কারণে, চেয়ারম্যান বানানোর কারণে, এমপি, মন্ত্রী, সরকার বানানোর কারণে ওই ব্যক্তি যতগুলো অপকর্ম করবে, যতগুলো মেরে ধরে খাবে, যতগুলো দুর্নীতি করবে, যতগুলো মানুষের উপর জুলুম করবে, যতগুলো অন্যায় করবে, সমপরিমাণ গুনাহদোস্ত আপনার আমল নামের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিস, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যে জাতিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তার সাথে তার হাসবে। কোরআনুল কারীমের মধ্যে আছে ভালো কাজের যে সহযোগিতা করবে তারও যাজা পাবে, আর মন্দ কাজের যে সহযোগিতা করবে তারও যে যাজা সে পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাই আমরা মনে করছি যে আমি তো তেলা গোয়েন্দার, আমি হজ করছি, ওমরা করছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, পীরের মুরিদ নিছি, ঠিক অনেক কিছু আমল করতেছি, আর খালি রাজনীতির ক্ষেত্রে এমন লোকে আমি নেতা বানাছি, এমন লোকে আমি ভোট দেই, এমন জাহিলিয়াতের পিছনে আমি ঘুরি, তাহলে দোস্ত আপনি জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরান আপনার নসিবে জুটবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজ আদায় করতেন। আল্লাহর রসুলের পিছনের কাতারেই নামাজ আদায় করতেন। অনেক সাহাবী
তার মধ্যে ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। তার বড় দাড়ি ছিল, বড় পাগড়ি ছিল, বড় টুপি ছিল। রাসূলের পিছনে নামাজ আদায় করেছে, কিন্তু নামাজ থেকে যখন বের হয়ে গেছে, যত পরামর্শ, যত চিন্তাধারা আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাবের সাথে, নাউজুবিল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করেন, তার ছেলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো ইন্তেকাল করেছে, আমার আব্বা বলেছে আপনার গায়ের পুরাতন জুব্বা দিলে ওটাই দিয়ে কাফনের কাপড় বানিয়ে দেবো। সুবহানাল্লাহ। রাসূল যাচ্ছিলেন তার দাফন কাফন জানাজা করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জুব্বা টেনে ধরলেন। সুবহানাল্লাহ। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আব্দুল্লাহ ইবনে উবাই আপনার পিছনে নামাজ পড়েছে, আপনার সাথে থেকেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই হলো টাটকা মুনাফিক। নাউজুবিল্লাহ। কেমন করে আপনার পিছনে নামাজ আদায় করেছে, নামাজ থেকে যখন বের হয়ে বাহিরে চলে গেছে, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাবদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছে। মুসলমানদের যত গোপনীয় কথা সবগুলো তাদের কাছে প্রকাশ করেছে। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমান সেজেছিল, মুসলমান হয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক যুদ্ধক্ষেত্রে এই মুনাফিক নামে মুসলমান অনেক মুসলমানদেরকে ধোঁকা দিয়ে যুদ্ধক্ষেত্রে থেকে নিয়ে চলে গেছেন। উহুদের প্রান্তর থেকে এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক অনেক মুসলমানকে ভাগাইয়ে নিয়ে গেছিলেন। রাসূল কত কষ্ট করেছিলেন, রাসূলের দান মোবারক শহীদ হয়ে গেছে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, যায়েন না, এই আব্দুল্লাহ ইবনে উবাই টাকটা মুনাফিক আপনার পিছনে নামাজ পড়ে, কিন্তু যত চিন্তাধারা, যত কারবার সব হলো আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাবের সাথে। নাউজুবিল্লাহ। রাসূল বলেন, আল্লাহ পাক তো আমাকে কিছু বলে নাই, আমি যাব তার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানিয়ে দিল, এই মুনাফিকের জন্য যদি আপনি ৭০ বারও দোয়া করেন, আমি আল্লাহ ওই মুনাফিকের জন্য দোয়া কবুল করব না। আমাদের দেশে মনে হয় এরকম মুনাফিক নাই। ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ আদায় করেছে, বড় জুব্বা, বড় পাগড়ি, কিন্তু শুধু রাজনীতিরা রাসূলের সাথে করে নাই। আবু জেহেল, উতবা, সাইবাকে বন্ধুরূপে গ্রহণ করেছিল। ওই আব্দুল্লাহ ইবনে উবাই যদি জাহান্নামে যায়, তাহলে আমি মোজাম্মেল মসজিদের মধ্যে নামাজ পড়ি, হজ করি, উমরা করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিম করি, কিন্তু রাজনীতিটা করি শুধু বামপন্থীদের সাথে, তাহলে আমাকে মনে হয় আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে। নাউজুবিল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই যদি জাহান্নামে দেয়, তাহলে আমি মোজাম্মেল ৫ ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, উমরা করি, জিকির আজগার করি, কিন্তু কোরআনের আইনের কথাটা শুনলে আমার গাও জ্বলা যায়, অন্তরের মধ্যে আমার ঘৃণা লাগে, তাহলে আপনি ১ নম্বরের টাটকা মুনাফিক। নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, মুনাফিক যখন চিহ্নিত হয়ে গেল, আল্লাহ ওহী নাজিল করলেন, মুনাফিক তো চেনা যায় না, মুনাফিক এমন একটা চাদর গায়ে দেয়, মুনাফিককে চেনা যায় না, মুনাফিককে চেনা বড় দায়। কারণ মুনাফিকেরও টুপি থাকবে, মুনাফিকেরও দাড়ি থাকবে, মুনাফিকের পাগড়ি থাকবে, মুনাফিকও হজ করবে, মুনাফিকও জিকির আজগার করবে, মুনাফিকও এরকম লেবাসধারী হবে। নাউজুবিল্লাহ। আমার অনেক আলোচনা আছে মুনাফিকের। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুনাফিক যদি তুমি তালাশ করো, মুনাফিক বেনামাজীদের মধ্যে থাকে না, মুনাফিক থাকে নামাজীদের মধ্যে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 জন লোক আসলেন, একজন মুসলমান, একজন ইহুদি। এসে রাসূলের কাছে বিচার দিলেন জমির পানি নিয়ে। আল্লাহ রাসূল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন,
মুসলমানকে বলল, যাও পানি ছেড়ে দাও তার জমিনে। রাসূলের বিচার পছন্দ হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় বলে, আবু বকর ভাই, এই বিচারটা একটু ছানি করে দেন। আবু বকর তো নরম মনের মানুষ, নরম হৃদয়ের মানুষ। তিনি বলল, আগে বিচার করছে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর বলে, ভাই, যেখানে রাসূল ফয়সালা করে দিয়েছে আমি আবু বকর ওই বিচারের ছানি করতে পারি না। সুবহানাল্লাহ। চলে গেলেন ওমরের কাছে। ওমর গরম না নরম। ওমরের কাছে যায় বলে, আমিরুল মুমিনিন, ভাই একটু বিচারটা ছানি করে দেন। বলে, আগে করেছে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার ওমর বলে কি, রাসূলের বিচার পছন্দ হয় না? মুনাফিক মুসলমান কয় না। ওমর ফারুক 3 বার বললেন যে রাসূলের বিচার কি তোমার পছন্দ হয় না? কয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মুনাফিক মুসলমান বলেন, ভাই আমি মুসলমান, বিচারটা একটা ছানি করে আমার পক্ষে রায় দিয়ে দেন। ওমর বলে, বিচার যদি ছানি করি তাহলে আমাকে একটু বাড়ির মধ্যে যাওয়া লাগবে, ঘরের মধ্যে যাওয়া লাগবে। ওমর ফারুক ঘরের মধ্যে যে একটা খোলা তরবারি, লাঙ্গা তরবারি নিয়ে এসে মুসলমানদের ওই মুনাফিক মুসলমানের কাছে এসে এমন জোরে একটা কোপ দিলেন কাল্লায়, কাল্লাটা মাটিতে পড়ে গেল। ওমর বলে, রাসূলের বিচার, রাসূলের ফয়সালা যার পছন্দ হয় না তার বিচার এরকম করে করতে হয়। সুবহানাল্লাহ। এরকম মুনাফিক মুসলমান আমাদের দেশে মনে হয় নাই। নামাজ পড়ে চিল্লা দেয়, জীবন চিল্লা দেয়, কয় আমরা রাজনীতি করি না। এরা হলো টাটকা মুনাফিক। জোরে কন নাউযুবিল্লাহ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, তার চেয়েও বড় ফরজ হলো আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সারা আরব দেশে ছড়িয়ে গেল কাতালা ওমর, কাতালা ওমর। আল্লাহ রাসূল বলেন, আমার বিশ্বাসই হয় না যে আমার ওমরের হাত মুসলমানদের রক্ত দিয়ে রঙিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, ওমর তো মুসলমান মারে নাই, ওমর হক এবং বাতিলকে পার্থক্য করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই লোকটা রাসূলের ফয়সালা মানে না, রাসূলের বিচার মানে না, পছন্দ হয় না, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এমন টাটকা মুনাফিক আমাদের দেশেও কোটি কোটি আছে। নামাজ পড়ে ভালো লাগে, রোজা রাখে স্বাদ লাগে, হজ উমরা প্রতি বছর করে স্বাদ লাগে, জিকির আজগার স্বাদ লাগে। কিন্তু যদি কয়া যায় একটু কোরআন দিয়ে বিচার ফয়সালা করা লাগবো, কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠাতা করতে হবে, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ক্যান্টনমেন্ট চলবে কোরআন দিয়ে, বঙ্গভবন চলবে কোরআন দিয়ে, সংসদ ভবন চলবে কোরআন দিয়ে, সব বিচার আচার হবে কোরআন দিয়ে। কোরআনের আর একটি নাম হলো ফুরকান। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওই যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কিছু মুনাফিক মুসলমান তখন লাখ শিখটায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হুজুর মানুষকে এগুলোর মধ্যে যাবি, হুজুরকে এগুলোর মধ্যে যাবি, ইসরে এই হুজুর তো ভালোই আছিল, এই আবার এমপির দ্বারাই কে, চেয়ারম্যানের দ্বারাই কে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যদি মুনাফিক দেখতে চান তাহলে এরা হলো নির্ভেজাল মুনাফিক, নাউজুবিল্লাহ। কারণ আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিপ্লবী জীবনটা পড়ে দেখেন, সারাটা জীবন নবী আমার সাহাবাই কেরামদেরকে নিয়ে আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য কত সংগ্রাম যুদ্ধ করেছে। নবী আমার কতগুলা যুদ্ধেতে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নবী 13টি বছর মক্কায় ইসলামের দাওয়াত দিলেন, শান্তি দিতে পারলেন না। রাসূল হিলফুল ফুজুল নামে একটা সমিতি করেছিলেন যুবকদেরকে নিয়ে, তাও মানুষের কল্যাণ করতে পারলেন না। রাসূল মক্কায় থাকতেই পারল না, হিজরত করে রাসূল মদিনায় চলে গেলেন। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমাকে একটা রাষ্ট্রীয় শক্তি, আমাকে একটা সালতানাত দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কানা মুনাফিক মুসলমানেরা কোরআনের আইনের কথা শুনলে লাখ শিখটায়, কয় আমরা রাজনীতি করি না, কিন্তু খলপার বেড়ার মধ্যে যায় কিন্তু জাগা মতো সেল মারে। নাউযুবিল্লাহ। তাই রাসূল বললেন, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম,
যে জাতি যে জাতিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, মহাব্বত করবে, ভালোবাসবে। আর ফোস শব্দের অর্থ হলো রায় দেওয়া। সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আমরা মিসকিনদেরকে খেতে দেই নাই, নাউজুবিল্লাহ, খেতে দেই না। তাফসিরে আসছে আমি সমাজে, গ্রামে, ইউনিয়নে, রাষ্ট্রে এমন কাজও করি নাই, এমন লোককে নেতা বানাই নাই, এমন একটা ভালো মানুষকে আমি ভোট দেই নাই, এমপি মন্ত্রী বানাই নাই, যাতে করে গরিব মিসকিনদের হকগুলো আদায় হয়ে যাবে। এই কারণে মানুষকেও জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, বিশ্ব নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন। আল্লাহর নবী পরে আবু বকর চালাইছে, ওমর চালাইছে, ওসমান চালাইছে, হযরত আলীও কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, খেলাফতের দায়িত্ব পালন করছে, সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিক মুসলমানেরা তারা কয় যে হুজুরেরা কে এর মধ্যে যাবি, নাউজুবিল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, যারা জাহিলিয়াতকে অনুসরণ করে চলবে, জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা সাধনা করবে, ফাহুয়া মিন জুসায়ে জাহান্নাম, তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলে, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন, সে যদি রোজা রাখে এবং নামাজ পড়ে, নিজেকে মুসলমান বলে দাবি করে, রাসূল বলে ফাহুয়া মিন জুসায়ে জাহান্নাম, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জোরে কন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ জাহিলিয়াত কি? রাসূল বলে, কোরআন আমার সুন্নাহ ছাড়া যত মত এবং পথ আছে, মানুষের তৈরি করা যত তন্ত্র মন্ত্র আছে, এগুলাই হলো জাহিলিয়াত। আর এই দিকে যারা মানুষদেরকে ডাকবে, তারা এই মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকবে, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জোরে কন নাউজুবিল্লাহ। কোরআন কারো কি বাপের? কোরআন কোনো দলের না, কোরআন কোনো গোষ্ঠীর না, হুদাল্লিন নাস, মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে, এর মধ্যে সব আছে। কোরআনের কাছে তো আমরা যাই না। কোরআনের আর এক নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারে কোরআন। যতই মিথ্যায় আসবে, যত যা আসবে, কোরআনের কাছে আসলে কোরআন ধরে দেবে এটা সত্য, এটা হলো মিথ্যা। এই জন্য জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে কোরআনের ফয়সালা যদি আমি না মানি, আমি মোজাম্মেল যতবারই হজ করি, যতবারই ওমরা করি, জীবন চিল্লা দিই, নামাজ পড়তে পড়তে যদি আমি কুজাও হয়ে যাই, আর এমন একটা লোককে যদি আমি নেতা বানাই, এমন একটা লোককে যদি এমপি বানাই, মন্ত্রী বানাই, যে লোকটা এমপি হওয়ার পরে কোটি কোটি টাকা এতিম মিসকিনের মেরে ধরে খেয়েছে, দোস্ত বুজুর্গ, আপনি কি মনে করেছেন যে আপনি বেঁচে যাবেন? আপনার একটা ছেলের কারণে, আপনি তাকে রায় দেওয়ার কারণে এমপি বানালেন, মন্ত্রী বানালেন, সে যে গরিব মিসকিনের হকগুলো মেরে ধরে খেলো, কিয়ামতের ময়দানে সম পরিমাণ গুনাহ লিয়া উঠতে হবে। এই জন্য ভোট আপনাকে চিন্তা ভাবনা করে দিতে হবে। ভালো মানুষ যদি না পান, তাহলে আপনাকে কোনো খারাপ লোককে আপনাকে রায় দেওয়া যাবে না, নেতা বানান যাবে না, নাউজুবিল্লাহ। মক্কা মদিনার দিকে একটু তাকান। হযরত ওমর ফারুক অর্ধজাহানের খলিফা ছিলেন। তিনি রাষ্ট্র কাজ করে যখন বাসার মধ্যে চলে গেছেন, বিবিকে বলে, সারাদিন রাষ্ট্রীয় কাজ করেছি, আমাকে খাবার দাও, বড় ক্ষুধা লেগেছে। বিবি জবের শুকনা রুটি আর খুরমা খেজুরের হালুয়া ছাড়া রাষ্ট্রপতির বাড়িতে কিছু নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলে, ও আমার প্রাণের স্বামী, আমার ছেলে মেয়েরা একটু হালুয়া রুটি গোস্ত খাইতে চায়, আপনি একটু বাইতুল মালের রক্ষকের কাছে বলেন, কিছু অগ্রিম টাকা আপনাকে দিলে ওই দিয়ে একটু রুটি গোস্তর ব্যবস্থা করব। উনি রাষ্ট্রের বাইতুল মালের কাছে যিনি বেতন দেয় তার কাছে যায়, বলো ভাইজান আমাকে একটু অগ্রিম বেতন দেন, আমার একটু দরকার। এবার যিনি বেতন দেয় বলতেছেন, আপনি লিখে দেন যে আপনি আগামী 1 মাস বাসায় থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই গ্যারান্টি কি আপনার আছে আপনি যে আগামী বেতন নেবেন? এবার বেতন লাভ হলো না, অগ্রিম। এবার স্ত্রী যা হাদিয়া বেতন রাষ্ট্রীয় কোর্ট থেকে,
রাষ্ট্রের পক্ষ থেকে যে হাদিয়া পেতেন, ভাতা পেতেন, তিনি 1 পয়সা 1 দিরহাম করে বাঁচায়া একদিন হালুয়া, রুটি, গোস্তর ব্যবস্থা করেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বলে বুবিরে কোথায় এগুলো পেলে? বলে আপনি যে সরকারি পক্ষ থেকে যে ভাতা পান, যে হাদিয়া পান, ওখান থেকে আমাদের বাজার করে 1 পয়সা করে বাঁচায়া আমি এই ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। ওমর ফারুক তিনি যে রাষ্ট্র পক্ষ থেকে যে হাদিয়া যা বেতন দিতেন, তার কাছে যা বলে ভাইজান মাসে আমাকে এত দিরহাম কম দিলেও আমার সংসার চলে যাবে। সুবহানাল্লাহ। আর আমাদের নেতা হলেই এই নেতার ফ্যাশন, নেতার যে চামচা থাকে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। দুস্থ বুজুর্গ, আপনি তো মনে করছেন আমি তো তেলা গোয়েন্দার, হজ করছি, উমরা করছি, জীবন চিল্লা দেই, নামাজ পড়ি, জিকির আজগার করি, খালি মরার পরে ফুস করে জান্নাতে চলে যাবেন। জান্নাত কি মামু তোমার মামুর বাড়ির দোতলা ঘর, খালি যাবার সপরি কলা খাওয়া। মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে জাতিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, মহব্বত করবে, সমর্থন করবে, ভালোবাসবে, তার সাথে তার হাসর হবে। এমন একটা লোককে আপনি নেতা বানালেন, এমপি বানালেন, মন্ত্রী বানালেন, মেম্বার চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান বানালেন, যারা কোটি কোটি টাকা মেরে ধরে খেলো দোস্ত, কিয়ামতের ময়দানে সমপরিমাণ গুনালে উঠতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্য জাহানের প্রেসিডেন্ট ছিলেন। তিনি রাত্রের বেলা ঘুমায় নাই, তিনি দেশের মধ্যে ঘুরে ঘুরে দেখতেছিলেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক ঘুরতেছেন, দেখে একটা তাঁবু দেখা যায়, তাঁবুর মধ্যে থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগিয়া গেলেন, যে দেখে একজন বুড়ি মানুষ কি যেন পাতিলের মধ্যে জাল করতেছে, আর তাঁবুর মধ্যে থেকে ছোট্ট ছেলে মেয়ে কান্না করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুড়িকে বলে, ও বুড়িমা, তুমি এত অবিচক কেন? এত দেরি করছো কেন? সকাল সকালে রান্না করে ছেলেদেরকে খাওয়াই না কেন? বুড়ি তো আর ওমরকে চেনে না। বলে, হে পথিক, আমাকে অবিচক বলতে পারো না, আমরা তো এই দেশের লোক না, আমরা হলাম অন্য দেশের, অন্য রাষ্ট্রের লোক। আমাদের দেশে দুর্ভিক্ষ, হযরত ওমরের কাছে কিছু আমরা সহযোগিতা সাহায্যের জন্য এসেছি, কিন্তু এত লোকের ভিড়, ওখানে যাইতে পারি নাই, আমাদের তাঁবুর মধ্যে কোনো খাবার নাই, আমার ছেলে মেয়ে এত ক্ষুধার্ত, আমি পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে জাল দিচ্ছি, আর বলতেছি রান্না হলে খাবি, কিন্তু হে পথিক, আমার ছেলে মেয়ের পেটে এত ক্ষুধা, তাদের চোখে ঘুম আসে না। ওমরের পাও তল থেকে যেন মাটি সরে গেল। বলে, বুড়ি মেয়ে একটু দাঁড়াও, দেখি আমি তোমার জন্যে কি করতে পারি। ওমর দৌড়ে চলে গেলেন। বাইতুল মালের রক্ষক আসলামকে ডাক দে, বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোল, আটা ঢুকাও, তরি তরকারি ঢুকে, বস্তা প্যাকেট করে বস্তার মুখ বেঁধে। আমিরুল মুমিনিন অদ্য জাহানের খলিফা বলে, আমার মাথার উপর তুলে দাও। আসলাম বলে, আমিরুল মুমিনুন, আমি খাদেম তো আছি। বলে, হ্যাঁ আসলাম রে, যে দৃশ্য আমি দেখেছি, এই বোঝা আমার মাথায় করে বহন করতে হবে, কিয়ামতের ময়দানে যেন আমি আসামির কাঠ গড়াই না দাঁড়াই। ওমর ফারুক মাথায় করে বস্তা নিয়ে বুড়ির ওখানে নামায়া আটা তরি তরকারি বের করে বলল, বুড়িমা, তুমি রুটি খামির করো, রুটি বানাও। ওমর তরকারি কোটাতে সহযোগিতা করে দিল, পাক শেখ হয়ে গেল। ওমর ফারুক ছোট্ট বাচ্চাদেরকে কোলের উপর নিয়ে বসায়া রুটি ছিঁড়ে ছিঁড়ে তরকারি মেখে ছোট্ট ছোট্ট বাচ্চার মুখে তুলে খাওয়াচ্ছেন। বুড়ি এবার ওই ওমরের মুখের দিকে তাকিয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে পথিক, এদেশের প্রেসিডেন্ট যদি ওমর না হয়ে তোমার মতো মানুষ হতো, এদেশের মানুষ আরও শান্তিতে থাকতো। সুবহানাল্লাহ। বুড়ি তো আর ওমরকে চেনে না। এবার ওমর বলতেছে, বুড়িমা, কাল তুমি ওমরের দরবারে যাবা, হয়তো অনেক কিছু তুমি পাবা। এবার পরের দিন বুড়ি ওমরের দরবারে যায়, দেখে যেই লোকটা রাত্রের বেলায় মাথায় করে আঠার বস্তা তরি তরকারির বস্তা নিয়ে এসে সহযোগিতা করলো,
আমার বাচ্চাদেরকে কোলে করে খাওয়াই দিল। সেই লোকটাই তো ওখানে চেয়ারে বসে আছে, এর নাম হলো ইসলামী রাষ্ট্রের খেলাফত। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোটি কোটি টাকা মারে খাচ্ছে। মিয়া এমন লোকের দল করেন, হজ করছেন, ওমরা করছেন, আর যারা কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন, ব্রিটিশের আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে, তাদের ব্যানার ধরে আপনি দোস্ত লাফান। আপনাকে যদি আল্লাহ জান্নাত দেয়, কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। আপনার মতো মুনাফিক কে আল্লাহ জান্নাত বানায় নাই। জান্নাত বানাইছে আল্লাহ মুমিনদের জন্য। আল্লাহর নবী মুনাফিক যখন চিহ্নিত হয়ে গেলেন, মুনাফিক যখন ধরা পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের আয়াত যখন নাজিল করলেন, একদিন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে ভিতরে, এটা দেখান যায় না। সুবহানাল্লাহ। কারণ মুসলমানকে ধোঁকা দিলেই এমনি দেওয়া যাবে না। টুপি পরতে হবে, দাড়ি রাখতে হবে, জুব্বা পরতে হবে। এবার জুব্বা টুপি আলা যখন মুনাফিক ধরা পড়ে গেল, তখন আল্লাহ ওহী নাজিল করলো, আর আল্লাহ বলল তাকওয়া থাকে ভিতরে, এটা মানুষকে দেখান যায় না। সুবহানাল্লাহ। এগুলো হলো ইসলামী পোশাক। এ দেখেন, আমি মোজাম্মেল, টুপি মাথার দিছি, দাঁড়িয়ে রাখছি, এই যে আমার পাঞ্জাবি, আমার কী কন পাগড়ি, যাই হোক পাগড়ি এখন পড়ি নাই, এগুলো সব হলো মুসলমান। আমি সাচ্ছি মুসলমান হওয়া আর মুসলমান সাজা। কারণ হযরত আব্বাস জলিল কদর সাহাবী বর্ণনা করেন যে মুনাফিক যদি খুঁজতে যান, মুনাফিক কিন্তু বেনামাজিদের মধ্যে থাকে না, মুনাফিক থাকে নামাজিদের মধ্যে। আর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে যে মুনাফিকেরাও মসজিদে আসবে, মুনাফিকেরা নামাজ পড়বে, কিন্তু ওদের ইবাদত হলো মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য না। যারা বলে আমরা রাজনীতি করি না, এগুলা ভোট টোট পছন্দ করি না, এগুলো লেখায় নাউজুবিল্লাহ, এরা হলো এক নাম্বারের মুনাফিক। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করার জন্য যাবে। বলল, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তৈয়ার হয়ে নাও, তোমরা রেডি হয়ে নাও, অমুক দিনে আমরা কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করব। অনেক লোক বলল, অনেক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মাজায় বড় ব্যথা, আমার খেজুর ফেকেছে, আমার অমুক অমুক সমস্যা। রাসূল চলে গেলেন, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে, জিহাদ করে, বিজয় বেশে যখন গনিমতের মাল নিয়ে আসলেন, তখন এই যারা মুনাফিক কি হন, রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম করে বলতেছি, যদি আমার মাথায় ব্যথা না হতো আমি অবশ্যই যেতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর যদি না পাকতো আমি যেতাম, আমার এই সমস্যা যদি না থাকতো ইয়া রাসূলুল্লাহ, আমি 100% যাইতাম। আল্লাহ ওহী নাজিল করে বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা আসলেই যাবে না, এরা হলো টাটকা মুনাফিক। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন অন্যায়ের উৎখাত করার জন্য, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনি হক নিয়ে, আল্লাহ পাক বলে, আমি দ্বীনি হক নিয়ে রাসূলকে প্রেরণ করেছি, সকল মত এবং পথকে পদদলিত করে আমার কোরআনকে সবার উপরে রাখবে। সুবহানাল্লাহ। দ্বীনিল হক সূরা সফের মধ্যে আছে যে রাসূল এসেছে দ্বীনি হক নিয়ে, সকল মত এবং পথকে পদদলিত করে আল্লাহর দ্বীনকেই বিজয় করবে, তাতে করে কাফেরদের অন্তরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আর আপনি ঠুকঠাক করে দুই একটা ঢিপ মারবেন, নামাজ পড়বেন, টাকা থাকলে হজ উমরা করবেন, আর এই ধরনের খারাপ লোককে আপনি সমর্থন করবেন, ভোট দেবেন। আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, যতটুকুন কোরআন হাদিস আমার গবেষণা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরান আপনার নসিবে জুটবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করে দিবি। হে আমার রব, এই লোকগুলা, এই এলাকার লোকগুলা
এই কওমের লোকগুলা কোরআন ছেড়ে দিয়েছিল, এদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দিলাম, নাউজুবিল্লাহ। তাহলে ভোট একটা ইবাদত, এটা হলো আমানত। ভোট মানে রায়, ভোট মানে সমর্থন। আপনি এমন লোককে ভোট দিলেন, এমন লোককে নেতা বানালেন যার চরিত্র শয়তানের চেয়েও খারাপ। আমি কারো নাম বলতেছি না, খুঁজলে দেখেন। এক এমপি মন্ত্রী কোটি কোটি টাকা মেরে ধরে খেয়েছে রে বন্ধু। যদি তাকে তুমি ভোট দিয়ে থাকো, সমর্থন করে থাকো, ওই ধরনের পচা দল করো, তাহলে আল্লাহর জাতের কসম করে বলতে পারি 1 কোটি বার হজ করলে, নামাজ পড়তে পড়তে কুজা হয়ে গেলে, যদি তুমি এরকম একটা খারাপ লোককে সমর্থন করো, বন্ধু বানাও, তাহলে 1 নম্বরের মুনাফিক, নাউজুবিল্লাহ। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রেসিডেন্ট ছিলেন, অর্ধজাহানের খলিফা। কি কন, সারাদিন রাষ্ট্রীয় কাজ করে যে শুকনা রুটি খাচ্ছেন, আর এমপি মন্ত্রীর খুঁজলে দেখেন এমন একটা চরিত্রহীন লোককে আপনি নেতা বানালেন, এমন একটা চরিত্রহীন লোককে আপনি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সরকার বানালেন, আর তারা জনগণের টাকাগুলো মেরে খেলো। সূরা মাউন, যে আমরা 4টা অপরাধ করেছিলাম, এতিমের গলায় ধাক্কা দিতাম, আর মিসকিনদেরকে খেতে দেই নাই, মানে খেতে দেই নাই তাফসিরে আসছে যে ইউনিয়নে, সমাজে, গ্রামে, রাষ্ট্রে এমন কাজও আমরা করি নাই, এমন চেষ্টা সাধনাও করি নাই যে গরিব, মিসকিন, অসহায়, বিধবার সুবিধা হোক। এই কারণেও জাহান্নামে যেতে হবে। এমন একটা চেয়ারম্যান বানালেন যে সব গম চাউল সব মেরে ধরে খেলো। তো দোস্ত, আপনি কি মাপ পাবেন? এই জন্যে যারা বলে যে আমরা রাজনীতি করি না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এরা হলো বড় মুনাফিক। কারণ রাজনীতি করা ফরজ, রাসূল করেছেন। কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে, সব পৃথিবী চলবে। কাফের বেঈমানেরা আমাদের জুতা মালিশ করে দেবে, কিন্তু আমরা কোরআনকে ভুলে যাওয়ার কারণে শুধু চুমা খাই। কোরআনের হলো 4টি কাজ। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর ওই অনুযায়ী আমল করতে হবে, 4 নম্বরে এই যে কাগজের কোরআন, এর ভিতরে যতগুলো বিধান আছে গোটা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকাকালীন কাফের বেঈমানেরা খানায় কাবার মধ্যে 1টি নয়, 2টি নয়, 360টা মূর্তি ঢোকাইছিলেন। কিন্তু রাসূলের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, ক্ষমতা ছিল আবু জেহেলের হাতে। রাসূল দোয়া করে কিন্তু মূর্তিগুলো বের করতে পারে নাই। রাসূল যখন মদিনায় যে রাষ্ট্রনায়ক হয়ে গেলেন, 10টি বছর রাসূল আমার কোরআনের শাসন করলেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছে, খায়রুল কুরুনি কারিনি, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ, শান্তি আর শান্তি। শত শত মাইল রাস্তায় একজন 18 বছরের যুবতী মেয়ে স্বর্ণ অলংকার নিয়ে অমাবস্যা রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যাবে। ওই মেয়েটার সিনার মধ্যে একমাত্র আল্লাহর ভয় থাকবে, আর নাম হলো ইসলামী রাষ্ট্র। ভাইরা আমার, খেয়াল করেন, লক্ষ্য করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় কত চেষ্টা করেছিল, খানায় কাবার মধ্যে থেকে একটা মূর্তিও বের করতে পারে নাই, কারণ ক্ষমতাটা ছিল আবু জেহেলের হাতে। রাসূল যখন মদিনায় চলে গেলেন, 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয় করার জন্য আসলেন। খানায় কাবার চাবি যার কাছে ছিল, এসে রাসূলের কাছে চাবি দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়, হে নবী, একটা শরীয়ত এলান, কুল জাহাক অজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুগা, সত্যি হোক সমাগত আর মিথ্যার হোক ধ্বংস। নবী একটা ছড়ি হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকে, খানায় কাবার মধ্যে ঢুকে মূর্তির মাথার উপর বাড়ি দিলেন। মূর্তিগুলো ঘর থেকে বের করে সাফ করে দিয়ে রাসূল আজান দিয়ে নামাজ আদায় করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এমন একটা কিতাব, এর ভিতর সব আছে। যদি আপনি ফলো করেন, শান্তি আর শান্তি, বারাকাতে সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো মানুষকে কষ্ট দেওয়ার জন্য বানায় নাই,
সব আছে কোরআনের মধ্যে। আল্লাহ বলে, হে নবী, কোরআন তো আমি এই জন্যে নাজিল করি নাই যাতে করে আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে, ভাগ্য শূন্য হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, কোরআন আমি এই জন্যে নাজিল করেছি যাতে আপনার ভাগ্য ভালো হয়। কিন্তু কোরআনের কাছে আমরা যাই হলো, মানুষ যখন মরে যায় খতম শরীফ, খতম শরীফ। আর আমাদের দেশে অনেক খতম শরীফ মৌলভিও আছে, মুনাফেক মুনাফেক, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আলেম ওলামাদের সাথে দুর্ব্যবহার করে। এই ধরনের মুনাফেক মরে গেলেও আমাদের দেশে কিছু খতম মুন্সি আছে, তারা ওখানে যেয়ে কিছু টাকা পয়সা লিয়া খাইয়ে দেয়া, দোয়া করে জান্নাতুল ফেরদাউসে তুলে দিচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। যে লোকটা কোরআনের বিরোধিতা করতেছে, কোরআনের তাফসিল মাহফিল বন্ধ করে দিচ্ছে, আলেম ওলামাদের উপর টর্চারিং করতেছে, এই মুনাফেক মরছে। আর কোরআনের খতম কি কন? কোরআন কি খতম দেওয়ার জন্য আসছে? কোরআন আসছে মানুষের ভাগ্য পরিবর্তন করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আসেন, কোরআনের মধ্যে সব আছে। যেহেতু আপনি কোরআন বোঝেন না, শুধু চুমা খান আর জন্মের খতম দেন। কোরআন একটু গবেষণা করেন, কোরআন একটু পড়েন, দেখেন কোরআনের মধ্যে কি আছে, সব আছে। কি বলেন? ভোট শব্দের উত্তর রায় দেওয়া। বাইরে আমার যেহেতু একটা সিস্টেম, রাসূলের জামানায় এরকম সেল টুল ছিল না, কিন্তু এখন তারা যুদ্ধ করে বিজয় গ্রহণ করছে। কিন্তু আপনি তো আর তরবারি দিয়ে যুদ্ধ করবেন না, আপনার কাছে তো মেশিন, টেন গান, কামান নাই। আপনি একটা সিস্টেম চালু হয়ে গেছে, সেলের মাধ্যমে আপনি কোরআনের পক্ষও দিতে পারেন, কোরআনের বিপক্ষও দিতে পারেন। কি কন? সিস্টেম সুন্দর, অসুবিধা নাই। তাহলে যারা বলে আমরা রাজনীতি করি না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এরা হলো টাটকা মুনাফিক। কারণ রাসূল রাজনীতি করছে, রাসূলের বিপ্লবী জীবন পড়ে দেখেন। রাসূল বলেন, আল হাক্কু মুররুন, হক কথা হলো তিতা, আর যারা হক কথা বলে না তারা হলো বোবা শয়তান। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা জীবন দিয়েছে। কাফের বেঈমানেরা লোহার চিরুনি দিয়ে সাহাবীদের গায়ের গোস্তগুলো আশ্রয়ে আশ্রয়ে নামাইছে, লোহার শিক দিয়ে চোখ তুলে নিয়েছে এই কোরআনের। রাসূল যদি খালি মসজিদের মধ্যে বসে থেকে নামাজ পড়তেন আর জিকির আজগার করতেন, বলেন তো আবু জেহেলের কোনো সমস্যা ছিল? আবু জেহেল বলে, ভাতিজা কি সমস্যা তোমার, বলো কি চাও তুমি, তোমার কি সমস্যা? কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পাহাড়ের উপর উঠে সকালবেলা ডাক দিলেন, ইয়া কওমি। সবাই দৌড়ে চলে আসলেন। মুহাম্মদ কেন ডাকে? সত্যবাদী মুহাম্মদ, আলামিন, সত্যবাদী কেন ডাকে? কাফের বেঈমানেরা কালেমাও যদি না পড়তো, কিন্তু আমানত রাখতো রাসূলের কাছে। সুবহানাল্লাহ। তারা জানতো রাসূলের কাছে যদি আমরা সোনা দানা টাকা পয়সাগুলো রেখে দেই, একটাও যাররা পরিমাণ আমাদের সমস্যা হবে না। কিন্তু আবু জেহেল নেতা হলে কি হবে? আবু জেহেলের কাছে তুলে আবু জেহেল তো আমাদেরকে আর দিবে না। আল্লাহ রাসূল বললেন, সব লোক যখন দৌড়ে আসলেন, রাসূল বললেন, আমি পাহাড়ের উপরে আমি যা দেখি তোমরা কি তা দেখো? বলে না। ভাই আমি দেখতেছি ওই পাহাড়ের পাদদেশে একদল ডাকাত অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে, তোমরা কি বিশ্বাস করো? বলে, হ্যাঁ আলামিন, বিশ্বাস করবো না কেন? তুমি তো জীবনে মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো। রাসূল বলল, আমি একটা উপমা দিলাম, এগুলো কিছু না। উপমা দিলাম, তোমরা যা করতেছো, মূর্তি পূজা করতেছো, মানুষকে সেজদা করতেছো, কবর পূজা করতেছো, কবরে সেজদা দিচ্ছ, মানুষের কাছে মাথা নত করতেছো, তোমরা যা করতেছো শিরক বেদাত কুফরি করতেছো, আমি দেখতেছি তোমাদের জন্য কঠিন জাহান্নামের আগুন আছে। নাউজুবিল্লাহ। তখন কাফের বেঈমানেরা আল্লাহর নবীর দিকে পাথর মারা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। কিন্তু নবী যদি খালি জিকির করতো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কন্ত, নবীর কি কোনো সমস্যা হতো? আমাদের দেশে কিছু বন্ধু আছে মসজিদের মধ্যে শুয়ে থাকে, দাওয়াত দেয়, কোনো সমস্যা নাই। যখন কোরআনের কথাগুলো বলা হলো, আবু জেহেল, রাসূল বললেন, চাচা যান, এগুলো আইন চলে না, আমি আল্লাহর নবী, আল্লাহ আমার উপর কোরআন নাজিল করেছে, এই কোরআন দিয়ে বিচার করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই টাইমে তো ভেজাল বাজে গেছে। কি খন? ওই টাইমে তো আবু জেহেল সহ্য করতে পারে না যে আমরা যে দুর্নীতি করি,
আমরা যে মেরে ধরে খাই, কোরআনের শাসন যদি কায়েম হয় তাহলে তো আমাদের ফুটানি আর মাতব্বরি থাকে না। অনেকে কিন্তু জানে যে কোরআন দিয়ে বিচার করলে, কোরআনের আইন চললে দেশ শান্তি হবে, কিন্তু এই দুর্নীতিবাজেরা জানে যে কোরআনের শাসন যদি কায়েম হয় আমাদের এই পর্যন্ত হাত কাটা দিবি। জোরেগণ ঠিক কিনা? কোরআন বলে কেউ যদি টাকা পয়সা কারো আত্মসাৎ করে মেরে ধরে খায়, ওই মুরগি চোর, পাগুন চোর, পেটের দায়ে ক্ষুধার জ্বালায় চুরি করছে, ওর হাত কাটা হবে না। যে ব্যক্তি টাকা পয়সা থাকার কারণে কলমের খোঁচা মেরে যারা গরিব মিসকিনের কোটি কোটি টাকা মেরে ধরে খায়, সাক্ষ্য প্রমাণ যখন হয়ে যাবে একটা হাত এই পর্যন্ত কাটা হবে। বলেন তো ওই লম্পট কি জীবনে কোনোদিন এমপিতে আর দাঁড়াতে পারবি? এর নাম হলো ইসলাম, এমনি ভালো হয়ে যাবে। চোর যদি চুরি করে, সাক্ষী প্রমাণ হয়ে গেল, তার এই পর্যন্ত হাত যদি কেটে দেওয়া হয়, তার সাথে কেউ মেয়ে বিয়ে দেবে না। চোরের বংশ এমনি শেষ হয়ে গেল। জোরেগণ ঠিক কিনা? কোনো এমপি মন্ত্রী যদি টাকা পয়সা মেরে ধরে খায়, হাত কেটে দিলে বলেন তো ওই কি আর এমপিতে দাঁড়াতে পারবে? কিন্তু আমাদের দেশে যে যত টাকা মেরে খায় সে তত বড় নেতা। জোরেগণ ঠিক কিনা? আমরা তো কিছুই বুঝি না। এই জন্যে আসেন, আজকের আলোচনা হলো আমরা ভোট কাক দিব। আপনি আল্লাহর জাতের কসম করে বলে যদি কোনো খারাপ মানুষকে আপনি রায় দেন, এমপি বানান, মন্ত্রী বানান, মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এমনকি গ্রামের মণ্ডলও যদি আপনি বানান, সে যদি দুশ্চরিত্র হয়, সে যদি গরিব মিসকিনের উপর জুলুম করে, মেরে ধরে খায়, মানুষের টাকা পয়সাগুলো আত্মসাৎ করে, আল্লাহর জাতের কসম করে বলতে পারি এই ধরনের খারাপ লোককে ভোট দেওয়ার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, নাউযুবিল্লাহ। কারণ মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহুল বুখারী, মুসলিম ও বুখারীর হাদিস, মুত্তাফাকুন আলাই। কারণ রাসূল বলে যে জাতি যে জাতিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, মহাব্বত করবে, তার সাথে তার হাসির হবে। আর কোরআন বলে যে ভালো কাজের সহযোগিতা করবে ভালো কাজের যাজা পাবে, যে মন্দ কাজের সহযোগিতা করবে মন্দ কাজের যে যাজা সেটাও সে পেয়ে যাবে। তাহলে আমরা এমন লোককে নেতা বানাবো না, এমন লোককে ভোট দিয়া আমরা জাহান্নামে যাব না। জোরেগণ ঠিক কিনা? ভালো মানুষ যদি পাই, ভালো মানুষ দেখে আমরা সমর্থন করি, ভোট দেই, তাহলে আমাদের কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে না, কোরআনের হক আদায় হয়ে যাবে। আর সেই লোকটা যত ভালো কাজ করবে, যত এহসান করবে, মানুষের উপর ইনসাফ করবে, গরিব মিসকিনের হকগুলো আদায় করে দেবে, আমরা একটা সাদগায়ের জারিয়ার সওয়াব পাবো। জোরেগণ সুবহানাল্লাহ। যেই বন্ধুরা বলে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আমরা রাজনীতি করি না, তাহলে বুঝতে হবে আপনি হলেন টাটকা মুনাফিক। কারণ রাসূল, সাহাবায়ে কেরাম নিজেরাই রাজনীতি করছে। জোরেগণ ঠিক কিনা? আল্লাহ রাসূল 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, নবী আমার সেনাপতির দায়িত্ব পালন করছে, আর আপনি তেলা গোয়েন্দার, এখানে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ উমরা করেন, আর এমন লোককে আপনি ভোট দেন, এমন দল করেন যেই দলের সবাই না কিছু কিছু লোক শয়তানের চেয়েও খারাপ। জোরেগণ নাউযুবিল্লাহ। দোস্ত, সমপরিমাণ গুনালিয়া কিয়ামতের ময়দানে উঠতে হবে। তাই আসেন এই মারাত্মক গুনাহ থেকে আমরা বেঁচে কোরআনের আইন, কোরআনের রাজ, কোরআন কারো বাপের না, কোরআন কারো দাদার না, কোরআন কোনো জামাত ইসলামের না, কোরআন কোনো বিএনপির না, কোরআন কোনো আওয়ামী লীগ জাসদ বাসদ চরমনাই কারু কোরআন না। কোরআন হলো হুদাল্লিন নাস। হুদাল্লিন নাস মানে মানুষের জন্য কোরআন। জোরেগণ ঠিক কিনা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবার জন্য কোরআন। কোরআন যদি মেনে চলে সবাইকে আল্লাহ শান্তি দিবে। জোরেগণ ঠিক কিনা? কোরআনের আইন দিয়ে যদি বিচার করে, কোরআনের আইন দিয়ে যদি শাসন করে, শান্তি আর শান্তি হবে। চোর কমে যাবে, দুর্নীতি কমে যাবে, ধর্ষণকারী কমে যাবে। রাতের অন্ধকারে একটা মেয়ে, যুবতী মেয়ে হেঁটে যাবে, তার সিনার মধ্যে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। একজন ধর্ষককারী, একজন লম্পট বদমাইশ, সে জানতে পারবে যদি আমি এই মেয়ের ইজ্জত ধর্ষণ করি, তাহলে যদি জানাজানি হয়ে যায়, ধরা পড়ে যায়, তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু আমাদের দেশে যাই যত বড় ধর্ষণ করে তাই তত বড় নেতা। নাউযুবিল্লাহি মিন যালিক। বন্ধুরে, এই ধরনের খারাপ লোককে যদি আপনারা ভোট দেন, সমর্থন করেন, আল্লাহর জাতের কসম করে বলতে পারি কিয়ামতের ময়দানে এমন ধরা খাবেন, আপনি
কোনো রেহাই পাবেন না, সমপরিমাণ গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, ভালো মানুষ যারা, সে যে দলেরই হোক না কেন, আপনারা তো ভালো মন্দ বোঝেন, আমরা তাদেরকেই মেম্বার চেয়ারম্যানের থেকে শুরু করে পৌরসভা, মানে এমপি মন্ত্রী সরকার, আমরা এমন লোককে বানাবো যাদের সেনার মধ্যে কি আছে? আল্লাহর ভয় আছে। সেনার মধ্যে কি আছে? আল্লাহর ভয় আছে। আর আল্লাহ রসুল বলেছে, আল ওলামা ওরাসাতুল আম্বিয়া, যারা হক্কানি আলেম, সিটার আলেম না, বদমাইশ লম্পট আলেম আছে, যারা হক্কানি আলেম, তারা হলো আমার অরিস বা আমার ভাগী। তাদেরকে যারা অনুসরণ করবে, সরাসরি আমি নবীকেই ইত্তেবা করা হলো, আমি নবীকেই অনুসরণ করা হলো। সুবহানাল্লাহ। ভালো মন্দ আপনি বিচার করেন। আল্লাহ পাক আমাদেরকে ভালো মন্দ বুঝে আমরা এই যে একটা আমানত ভোট, আমরা যেন ভালো মানুষকে নেতা বানাতে পারি, যাদের ভিতরে আল্লাহ ভীতি আছে, আল্লাহর ভয় করে, যারা একটা পয়সা মেরে ধরে খাবে না, এতিম মিসকিনের হকগুলো পুরোপুরিভাবে আদায় করে দেবে। তাছাড়া এই যে সূরা মাউনের মধ্যে আছে যে আমরা সমাজে এমন কাজও করি নাই যে গরিব মিসকিন অসহায় অবহেলিত মানুষের হক আদায় হোক, এই কাজটাও করি নাই, তার বিনিময়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক এগুলো গজব আযাব থেকে আমাদেরকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।